হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটি সন্ধ্যার স্ন্যাক্স ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিও হলো আলুর সিঙ্গারা। এই শীতের সময় সন্ধ্যায় গরম গরম চায়ের সঙ্গে এই তেলে ভাজা খেতে কে না ভালোবাসে। আর এটি যেমন মুচমুচে তেমনই খেতে খুবই সুন্দর। আর চলুন দেখে নিই আজকে আমাদের সুন্দর রেসিপিটি। তার জন্য ফার্স্ট আমরা কড়াইয়ের মধ্যে কয়েকটা আলু সিদ্ধ করে নিচ্ছি। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2 বাটি পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। দিয়ে তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে আমরা মিক্সড করে নেব। এটা মিক্সড করে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে আমরা মেখে নেব। তো এটা আমরা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে আমরা 10 মিনিট একটু সাইডে রাখবো। এরপর সিদ্ধ করা আলুর উপরে খোসাটা আমরা বাদ দিয়ে দেব। তো উপরে খোসাটা বাদ দিয়ে আমরা রেডি করে নিলাম। এবার আলুটা আমরা ভর্তা করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম ভাজা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ, দিয়ে দিলাম জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এরপর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা 1 চামচ। দিয়ে এটা খুব ভালোভাবে আলুর সঙ্গে আমরা মেখে নেব। আলু মশলাগুলো খুব ভালোভাবে ভর্তা করে নিতে হবে বা মিক্সড করে নিতে হবে, না হলে মশলাগুলো সব আলুর মধ্যে যাবে না এবং সিঙ্গারার ভিতরে যে আমরা এগুলো দেব সেগুলো ওর ভিতরে যাবে না, খেতে অতটাও টেস্ট আসবে না। তো আমরা খুব ভালোভাবে এটা মেখে নিয়েছি। এরপর আলুর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে আবার এটা আলুর সঙ্গে খুব ভালোভাবে আমরা মেখে নেব। এটা মেখে নেওয়ার পর যে ময়দাটা আমরা 10 মিনিট সাইডে রেখেছিলাম বা রেস্টে রেখেছিলাম, ময়দাটা এবার একটু শক্ত হয়েছে। যখন ফার্স্ট মাখা হয়েছিল ওটা একটু নরম ছিল, 10 মিনিট রাখার পরে একটু শক্ত হয়ে গেছে। এবার এটা লেচির মতো গোল গোল করে কেটে নিয়ে আমরা রুটির মতো একটু বেলে নেব। তো ওটা রুটির মতো বেলে নেওয়ার পর এবার আমরা যে আলুটা ভর্তা করে রেখে দিয়েছিলাম এটা এবার রুটির উপরে দিয়ে আলু ভর্তাটা রুটির গায়ে আমরা ভালোভাবে মাখিয়ে দেব। পুরো রুটিটার উপরে আলু ভর্তাটা সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর এরপর বেলে রাখা রুটি আবার একটা এর উপরে আমরা দিয়ে দিলাম, দিয়ে আবার এটা একটু বেলে নেব। খুব ভালোভাবে বেলে নিয়েছি। এরপর বেলে রাখা রুটির কানা বা সাইডগুলো আমরা কেটে বাদ দিয়ে দেব, দিয়ে এটা আমরা সমান করে নেব। রুটির 4 সাইড আমরা কেটে বাদ দিয়ে সমান করে নিলাম। এবার এটা ছোট ছোট পিস পিস করে আমরা কেটে নেব। তো আমরা সবগুলো এইভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিলাম। এরপর এটা একটু ডিজাইন করব। তো এটা কিভাবে করছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো ডিজাইনটা এইভাবে আমরা করে নেব সবগুলোই। আর এটা করা অতটাই ব্যাপার না, দেখলে মনে হবে খুবই কঠিন, কিন্তু এটা খুবই সহজ। আপনারা একটু হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে এই সুন্দর রেসিপির ডিজাইনটা আমরা করে নিচ্ছি। তো আমরা এইভাবে সবগুলোই রেডি করে নিলাম। আর দেখুন রেসিপি ডিজাইনটা করে কত সুন্দর লাগছে রেসিপিটি। তো এইভাবে পুরো রেসিপিটি রেডি করে নেওয়ার পর এবার আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সাদা তেল। তেলটা খুব ভালোভাবে আমরা গরম করে নেব।
তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এবার এক এক করে আমরা দিয়ে দেব যেটা আমরা রেডি করে রেখেছিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে আমরা এপিট ওপিট ভেজে নেব যাতে ভিতরের মশলাগুলো সব রেডি হয়ে যায়। আর এটি যখন তেলের মধ্যে আমরা ভাজবো গ্যাসের জালটা একটু আস্তে দিয়ে নেব, নাহলে জোরে দিলে রেসিপির গাটা লাল হয়ে যাবে, ভিতরেটা অত ভালোভাবে হবে না। তো গ্যাসের জালটা আমরা একটু আস্তে দিয়ে এটা আমরা ধীরে ধীরে করে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে আমাদের রেডি হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে। তো এইভাবে আজকে আমাদের সন্ধ্যার পুরো রেসিপিটি রেডি হয়ে গেছে। আর এই সন্ধ্যায় গরম গরম চায়ের সঙ্গে যেমন মুচমুচে তেমনই খেতে সুন্দর, একেবারেই সন্ধ্যাটা জমে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর ট্রাই করেই দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে একটি লাইক করে যাবেন।